আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে কথা বলবো আমি কিভাবে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলোকে পালন করি। এভাবে ফার্মি মুরগির বাচ্চাগুলো পালন করলে ইনশাল্লাহ একটাও মরবে না। তো সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠি তাদের জন্য খাবার এবং পানির ব্যবস্থা করি। এরই মধ্যে ঘুম থেকে উঠি তাদের জন্য খাবারের পাত্রের মধ্যে খাবার নিয়ে নিয়েছি। মোটামুটি প্রতিদিন তাদের জন্য 3 মুষ্টি পরিমাণ খাবার লাগে আর কি প্রতিবেলা তাদের জন্য। তো তাদের জন্য সর্বপ্রথম খাবারগুলো নিয়ে নিয়েছি এবং তার আগে কিন্তু খাওয়ার পাত্র এবং পানির পাত্রগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর যাই হোক, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে নিই বাচ্চাগুলো। তো আগে সর্বপ্রথম ভিতর থেকে পানির পাত্রটা নিয়ে নিয়েছি এবং ধুয়ে ভিতরে পানিটা দিয়ে দেব সবার আগে, খাবার দেওয়ার আগে। এই পানির মধ্যে আছে বিটা-3 প্রতি লিটার পানিতে 1 গ্রাম। যেহেতু 3 দিনের ডোজ চলতেছে, তাই 3 দিন তাদেরকে খাওয়াবো। আজকে শেষ দিন। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ সবল আছে এবং সবগুলোর গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো আছেন। এখন তাহলে আপনারা অনেকে বলতে পারেন যে বর্তমানে তাদেরকে কী খাবার খাওয়ানো হচ্ছে। তো 1 থেকে 30 দিন পর্যন্ত তাদেরকে শোনালেই স্টার্টার যে খাবারটা আছে ওটা দেওয়া হচ্ছে এবং 30 দিনের পরবর্তী সময় তাদেরকে সোনালির যে গ্রোয়ার ফিডটা আছে এটা দিচ্ছি। তাদের আজকে মোটামুটি 36 দিন চলতেছে। এখন সোনালি গ্রোয়ার যে ফিডটা দিচ্ছি এটাতে আলহামদুলিল্লাহ মোটামুটি গ্রোথ আসতেছে। তো এভাবে প্রতিদিন করে তাদের জন্য খাবার দিচ্ছি এবং এভাবে তাদেরকে চলতেছে আর কি। তো যাই হোক, আরেক দিক থেকে তাদেরকে খুব ভালো করে একটু দেখায় আর কি। খাবার এবং পানি খুব সুন্দরভাবে খাচ্ছে। যদিও কয়েকদিন আগে বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে গেছিলো, তবে আলহামদুলিল্লাহ চিকিৎসা দেওয়ার ফলে মোটামুটি সবগুলোই সুস্থ এখন। তো দোয়া করুন বিশেষ করে আপনারা সবাই এদের জন্য, যাতে করে আমাদের যে স্বপ্নটা এবং বাস্তবে রূপান্তরিত হতে পারে। এরই সাথে আপনারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী কী পশু পাখি আনা যায় তাও একসাথে জানাতে পারেন। আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।